কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে জীবি জাগো জাগো গোরা চাগো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে জীব জাগো গোরা চাগো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে জাগো জীব জাগো গোরা চাগো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার এই বল কেউ আগে যাবে আগে যাবে না কেউ আগে যাবে না কেউ আগে যাবেন না সব ভিতরে যাবে এক জায়গায় থাকবে না ঠিক আছে আচ্ছা মেরে আসবে জীব জাগো জীব জাগো গোরা চাগো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচীর
আনন্দ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরিবল শব্দ করবেন না। হরে কৃষ্ণ। কীর্তনটা একটু থামান, জয় রাধা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আজকে আপনারা এই শুভ সকালবেলা যেখানে এসেছেন, এই স্থানের নাম হচ্ছে কদম্বখণ্ডী ঘাট। এর পিছনে যমুনা নদী আছে, বুঝতে পারছেন? তো নিত্যানন্দ প্রভু বাল্যকালে যখন তিনি এখানে যমুনার ঘাটে, কদম্বখণ্ডীর ঘাটে স্নান করছিলেন, তো স্নান করার সময় তিনি বাঁকা রায়কে এই নদীতে, যমুনা নদীতে প্রাপ্ত হন, বুঝতে পারছেন? তখন থেকে এই বাঁকারায় এই যে মন্দির, এখানে রেখে তার সেবা পূজা চলছিল, বুঝতে পারছেন? তার অনেক কাল পরে যখন বিশ্বচন্দ্র গোস্বামী এবং তার মা জাহ্নবা দেবী নিত্যানন্দ প্রভু শক্তি এই 100 ধামে এলেন, তখন বিশ্বচন্দ্র গোসাই তার শিষ্য সমূহের দ্বারা অর্থ সংগ্রহ করে এই গ্রামের মধ্যবর্তী স্থানে যে বাঁকারায়ের বিশাল মন্দির আছে, সেই মন্দির নির্মাণ করেন, বুঝতে পারছেন? এবং তিনি এই বাঁকারায় সেবা পূজার ব্যবস্থা করেন। দৈনিক 17 সের চাল দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে দেওয়া হবে, তারপর সেই পরিমাণে ডাল, অন্যান্য সবজি রান্না হবে, বাঁকারায়ের মধ্যাহ্নকালীন ভোগ হবে। কিন্তু সেই যে নিয়ম বীরচন্দ্র গোসাই দিয়ে গেছেন, আজও সেই নিয়ম চলছে। প্রতিদিন মধ্যাহ্নকালীন সময়ে 17 সের চাল এবং সেই পরিমাণে এই যে ডাল, অন্ন ব্যঞ্জন রান্না হয়, বুঝতে পারছেন? বুঝলেন তো? তো প্রথমে এই নিত্যানন্দ প্রভু বীরচন্দ্র গোসাই তারা এই বাঁকারায়কে পেয়েছিলেন, তার পাশে রাধা ঠাকুরানী ছিল না। তো এই গ্রামের, এই 100 গ্রামের পশ্চিম দিগবর্তী একটা গ্রাম আছে, গ্রামটার নাম গড্ডারপুর। সেই গড্ডারপুরেতে লক্ষ্মী ঠাকুরানীর রূপে একজন ঠাকুরানী সেবিত হয়েছিল অনেক দিন আগে, সবাই জানতো লক্ষ্মী ঠাকুরানী। তখন এই বাঁকারায় তার সেবকদেরকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওই যে গড্ডারপুরে যে ঠাকুরানী, উনি লক্ষ্মী নয়, উনি হচ্ছে রাধারানী। তো রাধারানীকে আনয়ন করে আমার বাম পাশে স্থাপনা করো। তখন থেকে ওই ঠাকুরানীকে এনে, রাধারানীকে এনে বাঁকারায়ের বাম পাশে স্থাপন করা হয়। এই জন্য এখনো অনেক প্রাচীন লোকেরা ওই রাধারানীকে বলে উনি হচ্ছেন গড্ডারপুরের ঠাকুরানী। হরে কৃষ্ণ। ঠিক আছে, এখন আমরা কীর্তন নিয়ে একটা জায়গা গোবর্ধন ধারণ লীলা দেখে নিয়েছিল, ওখানে যাবো, ওখানে আরো বিস্তারিত আলোচনা হবে। আর এখানে গৌরনিতাই সরবুজ গৌরাঙ্গ খুলেছে আছে, আপনারা দর্শন করুন, প্রণাম করুন, প্রণামী দেন। এবং পিছনে গঙ্গার ঘাট আছে, কদম্বখণ্ডীর ঘাট, ওইখানে গিয়ে যমুনা, ওইখানে দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। জল মাথায় নিতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরিবল মাতাজি, মাতাজি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আপনার দর্শন করুন এবং যমুনাতে, যমুনার জল মাথায় নিয়ে তাড়াতাড়ি আমরা যাবো। তার মহারাজ আগে চলে যাবেন, তার মহারাজ আমরা যাবো। তাড়াতাড়ি আপনারা দর্শন করে যমুনার মাথায় জল নিয়ে আমরা কীর্তন সাথে যাবো। আপনার কীর্তনকে আপনি কীর্তন শুরু করেন। আপনি কীর্তন শুরু করেন।
হরি বল। নিত্যানন্দ রাম কি রাম কি আমার গাড়ি থেকে দিয়ে আসলে আর আমাকে নিয়ে বের করতে হবে বিলু বৌদিকে নিয়ে হরি বল। নিত্যানন্দ রাম কি প্রভুর চরণে পড়িয়া হরি নাম মন্ত্র লইল মাগিয়া 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 সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া হরি নাম Done.
কৃষ্ণ কৃষ্ণ হরে
সামনে গিয়ে স্টেশন আনেন নাই আগে রাখা আচ্ছা এখানে ক্যামেরা নিয়ে চলবে না কারণ আমরা পারছো না ঢুকতে পারছে না ছোটটা আগে আরে ভাই ওইখানে সামনে মাথায় একটা জায়গা দেন ঢোকার জন্য ওখানে খালি রাখেন ওখানে খালি রাখেন ওখানে খালি রাখেন সিকিউরিটি ভাই সিকিউরিটি দেখেন আমার সিকিউরিটি ভাই এখানে একটু ফাঁকা রাখা পান হে প্রভু এটা ফাঁকা ওখানে সবাই ঢুকিয়ে যান ভেতরে পেছনে অনেক জায়গা আছে নিয়ে চলে আসেন পেছনে অনেক জায়গা আছে ভক্তরা চলে আসেন বাবুলাল হরে কৃষ্ণ মায়াপুর সিকিউরিটি বাবুলাল বাবুলাল এইখানটা খালি রাখুন এইদিকে ভক্তরা বেরিয়ে আসবে মুখটাকে বসবেন না বাবুলাল মায়াপুর সিকিউরিটি এই সামনে আসো এখানে এসে লোককে ঢুকা ওখানে জাম করছে এখান থেকে আসো এই কোনায় এইখানটা বসে যাচ্ছে একটু খালি রাখুন ভক্তরা বেরোবে হরে কৃষ্ণ জগদীশ বাবু এইখানটা একটু খালি করে তো ভক্ত অনেক বেরিয়ে আসতে পারবে প্রচুর ভক্তদের কুলাবে না ফাঁকা রাখুন ওইদিকে ভক্তরা বেরিয়ে আসুক এদিকে এইদিকে পুরো মাঠ মায় বসতে পারবে একটা রাস্তা করুন একটু রাস্তা করুন একটু রাস্তা করুন হরে কৃষ্ণ ফাঁকা রাস্তা করুন একটু সরে যান বাবুলাল এখানে রাস্তা করা এইদিকে সব ভক্তরা বেরিয়ে আসবে সরাব একটু সরাব হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম একটু সাইড দেন প্রচুর ভক্ত আছে এখন রাস্তায় অর্ধেক ভক্ত আছে এইদিকে পুরো মাঠ মাই বসতে পারে একটু খালি করে দেন হরে কৃষ্ণ বাবুলাল সরাও রাস্তাটা খালি করে লোক ঢুকাও ভক্তদের ঢুকাও এদিকে পাঠাও এদিকে পাঠাও সকলে এইদিকে মাঠে আসুন অর্ধেক ভক্ত এখনো রাস্তায় আছে দয়া করে আসুন এইদিকে এসে পুরো ফাঁকা জায়গা আছে এইদিকে আসুন আর কথা শোনা যাবে না রাস্তায় দাঁড়াতে পারবে না এই মুখের মধ্যে যারা বসছে দয়া করে সরে যাবেন এইদিকে আসুন এখানে পুরো ফাঁকা আছে
একটু রাস্তা দেন, হরে কৃষ্ণ, এইদিকে বেরিয়ে আসার জন্য রাস্তা দেন। ও প্রভু, একটু রাস্তা খালি করে দেন, এদিকে ভক্তরা পেরিয়ে আসবে। এইখানটা একটু ফাঁকা করুন না, এই যে লাইন ফাঁকা করলে এই যে জায়গা চলে আসতে পারবে তো ভক্তরা। আগে আসুন, একটু আগে আসুন। ও প্রভুরা, আগে আসুন, আগে আসুন, আসুন আসুন। এইখানটা মাঝখানে রাস্তা করে যান, এইদিকে। এইখানে মাথায় দাঁড়িয়ে সোজা করে বেরিয়ে যান না। আসুন প্রভু, একটু আগে আসুন, সামনে রাস্তা ফাঁকা আসুন, একটু আগে আসুন, আগে আসুন, আপনি আগে আগে আসুন। हरे कृष्ण। जय चक्र धाम की, श्री वृंदावन धाम की, श्री श्री कृष्ण बलराम की, गौर निताई की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंदे। जय राधे जय कृष्ण, जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन, गोपीनाथ मदन मोहन। हरे जय राधे जय कृष्ण, जय वृंदावन, जय राधे। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन, श्याम कुंड कालिंदी जमुना जय जय महाबल, केशी घाट बंशीवत द्वादश कान, जहाँ सब लीला कोइला श्री नंद नंद,
যাহা সব লীলা কইলা শ্রীনন্দ নন্দ হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরে শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীনন্দ যশোদা জয় হরে শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ হরে শ্রীরামাদি জয় জয় ধেনু বৎসদা হরে শ্রীরামাদি জয় জয় ধেনু বৎসদা হরে জয় বৃষভানু জয় কৃষ্ণা সুন্দরী হরে জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী হরে জয় পূর্ণমাসী জয় আভির নগরী হরে জয় পূর্ণমাসী জয় আভির নগরী জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা হরে জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ হরে জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ হরে জয় জয় বৃন্দাবন বাসী যত হরে জয় জয় বৃন্দাবন বাসী যত হরে জয় জগৎ জয় নাম জয় জগৎ জয় নাগ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ হরে শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম শ্রীরাসমণ্ডল জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস সার জয় জয় জল রস হরে জয় জয় জল রস সর্বরস সার হরে জয় জয় জল রস সর্বরস সার হরে পরমিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার
যেতে প্রচার আসে যেন ভাপাদ পদ্ম করিয়া সরা আর সে যেন ভাপাদ পদ্ম করিয়া সরা হরে দিন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন হরে দিন কৃষ্ণ দাস কহে হরে দিন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন হরি বল হরি বল হরি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर प्रेमानंदे हरे আপনারা এখন এক চক্র ধাম পরিক্রমা দর্শন করতে করতে যেখানে চলে এসেছেন এর নিকটে আছে মাঠের মধ্যে জল কাটা আমরা যেতে পারলাম না গোবর্ধন ধারণ লীলা নিত্যানন্দ প্রভু যা করেছেন ওই যে একটা উঁচু আম গাছ একটা গাছ দেখা যাচ্ছে ওর নিচেই আছে সেই গোবর্ধন পর্বত বুঝা গেছে তো ওটার মালিক আছেন তিনজনের মধ্যে দুই ভাই আমাদের ইসকনের প্রভুদের কাছে ওই জায়গা বিক্রি করে দিয়েছে আর একটা অংশ বাকি আছে ওই অংশটা কিনতে পারলে ওই জায়গা সংস্কার করে সুন্দর একটা গোবর্ধন পর্বত সাজানো হবে এবং এখান থেকে একটা সুন্দর পায়ে হাঁটে রাস্তা করা হবে যাতে করে ভক্তরা পরিক্রমার সময় ওখানে গিয়ে বসতে পারবেন এবং ওইখানের কথা শুনতে পারবেন তো আর এর পাশে একটুখানি আগে আছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড তার মাঝখান দিয়ে রাস্তা আছে তো এই জায়গাটা খুবই নোংরা বুঝতে পারছো তো আমরা ওখানে বোধহয় যাবো না তাই না কি দূর থেকে দর্শন করে দেবে তারপরে বাঁকারায় দর্শন করার কথা কিন্তু দুঃখের কথা বাঁকারায় গত 3-4 দিন ধরে তার অঙ্গরাগ হচ্ছিল আমি 2 দিন আগে এসে জিজ্ঞাসা করলাম কবে শেষ হবে অঙ্গরাগ বলে 30 তারিখ থেকে বাঁকারায় দর্শন হবে আজকে 30 তারিখ কিন্তু আজকে সকালবেলা খবর নেওয়া গেল 11টার সময় থেকে দর্শন হবে এখন দর্শন হবে না বুঝতে পারছেন তা আপনারা এই পরিক্রমা করে মন্দিরে যাবেন প্রসাদাদি পেয়ে যদি সময় পান 11টার সময় বাঁকারায় গিয়ে এসে দর্শন করতে হবে বুঝতে পারছেন আচ্ছা বাঁকারায়ের পরে আমাদের দর্শনীয় স্থান হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে তখন হারাই পণ্ডিত ওই জগন্নাথের সেবা করত আগে একটা ছোট্ট ঘরে জগন্নাথ ছিল যে এখন একটা বিশাল মন্দির ভক্ত টাকার অর্থব্যয় হয়ে গেছে তার পাশে আছে একটা বিশাল বটবৃক্ষ এর থেকে বড় বটবৃক্ষ ওইখানে গোপাষ্টমীতে উৎসব হয় যেখানে বাঁকারায়কে আনা হয় গোপাষ্টমীর অনেক ভজন কীর্তন ভোগরাগ হয় প্রসাদ বিতরণ হয় তারপরে আছে পাতাল গঙ্গা হারাই পণ্ডিত তার সেবা করেছিলেন যাই হোক এই সমস্ত কথা পরে হবে এখন আমাদের সম্মুখে উপস্থিত আছেন ভক্তি প্রচার পরিব্রাজ মহারাজ উনি গোবর্ধন তটে বাস করছেন ওখানে তার ভজন কুটির তো ওনাকে অনুরোধ করবো উনি গোবর্ধন লীলা এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড লীলা বলবেন বাকিটা আমি বলবো হরে কৃষ্ণ তারপরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের উপদেশে উপাখ্যান কাহিনী আছে নবাবী মহাভারত সেই নবাবী মহাভারতের কথা বলবো হরে কৃষ্ণ ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघायते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। उच्च स्वरे बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एक चक्रधाम की, चक्रधाम परिक्रमा की। তো শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন, যেখানে আমরা এসে পৌঁছেছি এই জায়গাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে গিরিরাজ গোবর্ধন এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিরাজমান। রূপ গোস্বামী তিনি উপদেশামৃত গ্রন্থে বলছেন, বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা, মথুরার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন এবং গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। তো বলা হচ্ছে বৃন্দাবন গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য ধাম। মহাপ্রভু বলছেন, আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবন, ব্রহ্মা কচিত উপাসনা ব্রজবধূ বর্গনুজ কল্পিতা, শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমাপমার্থ মহান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম তত্র আধার না পরহ। তো মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আমাদের আরাধ্য ধাম হচ্ছে বৃন্দাবন। তো সেই বৃন্দাবনকে প্রকট করেছেন নিত্যানন্দ প্রভু, কারণ এই একচক্র ধাম অভিন্ন বৃন্দাবন। কারণ কৃষ্ণ যখন বলছেন রাধারানীকে যে আমরা লীলা প্রকট করব ভৌম এই জড়জগতে, তখন শ্রীমতী রাধারানী বললেন, আমি তো সেখানে যাব না যদি সেখানে বৃন্দাবন না থাকে, যমুনা না থাকে, গোবর্ধন না থাকে। তখন কৃষ্ণ বললেন যে ইতিমধ্যে ওনারা ওখানে প্রকট হয়ে গেছে। এইখানে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনকে প্রকট করেছেন। বৃন্দাবনের সমস্ত লীলা, কৃষ্ণ লীলা, রামলীলা করার মাধ্যম দিয়ে তিনি এই সিদ্ধান্ত এই জগৎকে শেখাচ্ছেন যে এই জায়গাটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন। তো বলা হচ্ছে 5 প্রকারের বৃন্দাবন আছে। প্রথম প্রকারের বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন মানে হচ্ছে চিন্ময় জগতের সর্বশ্রেষ্ঠ স্থান। আপনারা জানেন এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতির পরে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন। তো সেই ধাম নিত্য বিরাজমান, সেখানে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি নিত্যলীলা বিলাস করছেন। তো সেই কৃষ্ণচন্দ্র ভগবান যখন এই জগতে প্রকট হন, তখন তিনি এই গোলক বৃন্দাবনকে এই জগতেও প্রকট করেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে যখন কৃষ্ণচন্দ্র ভগবান এই জগতে প্রকট হয়েছিলেন, তখন সেই ধামকে, বৃন্দাবন ধামকে তিনি প্রকট করেছিলেন। সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার বৃন্দাবন। তারপরে কৃষ্ণ 125 বছর লীলাবিলাস করার পরে অপ্রকট হয়ে যান, কিন্তু বৃন্দাবন ধামটা এই জগতে থেকে যায়। সেটা হচ্ছে তৃতীয় প্রকার বৃন্দাবন, যেটা আমরা এখন দর্শন করতে যাই দিল্লির কাছে উত্তরপ্রদেশে। ভগবান অপ্রকট হয়ে যাওয়ার পরেও ধাম এখানে রয়ে গেছে। তারপরে 4 প্রকার চতুর্থ যে বৃন্দাবন, সেটি হচ্ছে যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন, সেই জায়গাটাই বৃন্দাবনে পরিণত হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি যেদিন গৃহে কৃষ্ণ ভজন দেখি, তখন গৃহটাকে আর গৃহ দেখি না, সে গৃহটাকে কেমন লাগে? বৃন্দাবন।
রূপ সনাতন যখন রামকেলিতে ছিলেন, রামকেলিতে বৃন্দাবন প্রকট করলেন। নিত্যানন্দ প্রভু এখানে যখন লীলা বিলাস করেছেন তখন এখানে বৃন্দাবনকে প্রকট করেছেন। আর পঞ্চম যে বৃন্দাবন, সেটি মহাপ্রভু জগন্নাথ পুরীতে যখন জগন্নাথের সামনে নৃত্য করছেন রথযাত্রার সময়, তখন তিনি বলছেন, অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। তো মহাপ্রভু বলছেন যে আমার মন হচ্ছে বৃন্দাবন। তো কোন মন বৃন্দাবন? শিল প্রভুপাদ বলছেন, যে মন 24 ঘন্টা বৃন্দাবনের চিন্তায় মগ্ন, সেই মন হচ্ছে বৃন্দাবন। তো গোলক বৃন্দাবনে যদি আমরা যেতে চাই, কারা কারা গোলক বৃন্দাবনে যেতে চান? খুব ভালো। তাহলে কি করতে হবে? মনটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। তাই যে আমরা এখানে ধাম পরিক্রমা করছি, তার উদ্দেশ্য হচ্ছে মনটা যেন বৃন্দাবনে আবিষ্ট হয়। এখন আমাদের মনটা বিষয়ে আবিষ্ট, ধ্যায়তে বিষয়ান পুংস। মন কার ধ্যান করছে? বিষয়ের ধ্যান করছে। এখানে বসে থাকলেও হয়তো মনটা অন্য জায়গায় পড়ে আছে। তাই মনটাকে লাগাতে হবে বৃন্দাবনে, তাহলে আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা অর্জন করব। সেই জন্য বৃন্দাবনকে দেখতে গেলে চোখ দিয়ে বৃন্দাবনকে দেখা যাবে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, ধামকে কিভাবে দেখতে হবে? কান দিয়ে দেখতে হবে। তাই আমাদেরকে শ্রবণ করতে হবে। যত আমরা শ্রবণ করব তত হৃদয় পবিত্র হবে, আর হৃদয় যত পবিত্র হবে সেই হৃদয়ে বৃন্দাবন প্রকটিত হবে। তো এখানে গোবর্ধন লীলা হয়েছিল, তা আপনারা জানেন। গিরিরাজ গোবর্ধন, তার স্বরূপ জানা দরকার। গোবর্ধন হচ্ছেন একই সঙ্গে ভগবান এবং ভক্ত। গোপীরা শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করছেন যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে গিরিরাজ গোবর্ধন। আর গোবর্ধন লীলার মাধ্যম দিয়ে কৃষ্ণ দেখাচ্ছেন যে গিরিরাজ হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন ভগবান। যে গোবর্ধনকে আমরা এখন দেখছি, সেই গোবর্ধনের আকৃতি অনেক বড় ছিল যখন গোবর্ধন আবির্ভূত হয়েছিলেন। অনেক অনেক বছর আগে গোবর্ধন আবির্ভূত হয়েছিলেন দ্রোণাচলের পুত্র রূপে। তো সেটা আলোচনা করব সেটা ভাবছি, কারণ সময় কম আছে। তো দ্রোণাচলের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন গোবর্ধন ভারতের পশ্চিম দিকে শালমলি দ্বীপপুঞ্জে। তো একজন মুনি বারাণসী থেকে তিনি গিয়েছিলেন। কি সেই ঋষির নাম? পুলস্ত ঋষি। তো গোবর্ধনকে দেখে খুব পছন্দ হয়েছে। তো দেখে পছন্দ হয়েছে, তো ভাবছে যে বারাণসীতে তো গঙ্গা নদী আছে, কিন্তু সেখানে ভজন করার জন্য কোনো পাহাড় নেই। কারণ মুনি ঋষিরা পর্বতে ভজন করতে খুব ভালোবাসে, যেন মুনি ঋষিরা হিমালয়ে চলে যায়। তো ভাবছে যদি এই গোবর্ধন যেত তাহলে খুব ভালো হতো। তো বলেছে তার বাবাকে। তো বাবা খুব দুঃখ যে কেন নিয়ে যাবে, কিন্তু মুনি আবার যদি না দিই তাহলে অভিশাপ দিয়ে দেবে। তো এখন কি করবে? তো গোবর্ধন বলছে, ঠিক আছে আমি যাব, কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি যদি কোনো জায়গায় আমাকে রাখেন তাহলে আমি আর সেখান থেকে আর যাব না। তো বলছে ঠিক আছে, কি আর অসুবিধা আছে। তো পুলস্ত মুনি, তাকে যোগশক্তি রয়েছে, তো তাকে তুলেছে অনায়াসে, তুলে নিয়ে যাচ্ছে। তো আস্তে 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 যখন ব্রজে প্রবেশ করেছে, তখন গোবর্ধন ভাবছে এখানেই তো আমার প্রভু লীলা বিলাস করবেন, আর এখান থেকে গিয়ে কি লাভ, এখানেই থেকে যায়। তখন কি হয়েছে? তখন একটা প্রাতকৃত্য করার একটা চাপ অনুভব করেছে পুলস্ত মুনি। ন্যাচারাল কল। তখন ভুলে গেছে যে কি শর্ত ছিল গোবর্ধনের। তো গোবর্ধনকে রেখে প্রাতকৃত্য করতে গেছে। ওটা করে যখন ফিরে এসেছে, তুলতে যাচ্ছে আর উঠছে না। অনেক চেষ্টা করছে আর উঠছে না। তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। তখন গোবর্ধন বলছে, আমি তো বলেছিলাম, শর্ত তো আপনি মেনে নিয়েছিলেন যে আমি যেখানে একবার বসে যাব সেখান থেকে আর উঠবো না। পুলস্ত ঋষি খুব ক্রোধান্বিত হয়েছেন, বলছে তুমি আমাকে এইভাবে ঠকালে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
কি অভিশাপ? প্রতিদিন তিল তিল করে তুমি মাটির নিচে চলে যাবে, এক তিল করে প্রতিদিন। তো যখন গোবর্ধন আবির্ভূত হয়েছিলেন তখন তার সাইজটা বিরাট ছিল, 64 মাইল লম্বা, 40 মাইল চওড়া আর 16 মাইল উচ্চতা সম্পন্ন গিরিরাজ গোবর্ধন। কিন্তু যেহেতু এই অভিশাপের ফলে তিনি তিল তিল করে নিচে চলে গেছেন, তাই সাইজটা এখন কমে গেছে। তো বলা হচ্ছে ধীরে 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 গোবর্ধন অপ্রকট হয়ে যাবে। আমরা অত্যন্ত ভাগ্যবান, এখন আমরা দর্শন করতে পারছি। তো বলা হচ্ছে যখন গোবর্ধন অপ্রকট হয়ে যাবে, যমুনা অপ্রকট হয়ে যাবে, গঙ্গা দেবী অপ্রকট হয়ে যাবে, তখন কলিযুগ আসল দেখা যাবে, তখন কলিযুগের অবস্থা। তা আমরা অত্যন্ত ভাগ্যবান যে এখনো গিরিরাজ গোবর্ধনকে আমরা দর্শন করতে পারছি। এখন কৃষ্ণ দেখছে যে নন্দ মহারাজ এবং অন্যান্য গোপরা গোপীরা খুব ব্যস্ত, উৎসব হবে, বিরাট উৎসব হবে। তো জিজ্ঞেস করেছে কৃষ্ণ কিসের উৎসব, তো অত গুরুত্ব দেয়নি। তারপরে বলেছে নন্দ মহারাজ যে ইন্দ্র পূজা আমরা করি, যেহেতু আমরা গোপ, তা আমরা তো হচ্ছে গোপ, তা আমরা বৃষ্টির উপর নির্ভরশীল, তো বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, তাই ইন্দ্রকে আমরা পুজো করি। ইন্দ্র যদি সন্তুষ্ট থাকে, ভালো বৃষ্টি হবে, তাহলে ভালো আমাদের সবকিছু চলবে, কৃষি। এটা শুনে ইন্দ্র পূজার কথা শুনে কৃষ্ণ বলছে যে বৃষ্টির জন্য ইন্দ্রকে কেন পূজা করতে হবে? তো কর্মমীমাংসা তত্ত্বের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে কৃষ্ণ নন্দ মহারাজকে যে ইন্দ্র পূজা করার কোনো প্রয়োজন নেই। তো ইন্দ্র পূজার পরিবর্তে কার পূজা করতে হবে? গোবর্ধনের পূজা করতে হবে। তখন বলছে ঠিক আছে, আগে আমরা ইন্দ্র পূজা করে নি, তারপরে গোবর্ধন পূজা হবে। বলছে না 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 না, ইন্দ্র পূজা বন্ধ, আর ইন্দ্র পূজা যত সামগ্রী রয়েছে সেটা দিয়েই গোবর্ধন পূজা হবে। তো গোবর্ধনকে কিভাবে পূজা হবে? ভোগ লাগানো হচ্ছে। আজকে ভালো দিন আলোচনা করার জন্য, দ্বাদশীর দিন। তো প্রচুর ভোগ লাগানো হয়েছে, অনেক বড় ভোগের ব্যবস্থা করা হয়েছে। আর গোবর্ধন খাচ্ছে, যত দিচ্ছে খাচ্ছে, আর বলছে আরো নিয়ে এসো, আরো আনিওর আনিওর। যে জায়গাটায় গোবর্ধন পুজো হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে আনিওর গ্রাম। আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। যত দিচ্ছে আর সব শেষ হয়ে যাচ্ছে, যত দিচ্ছে আর সব শেষ হয়ে যাচ্ছে। এরকম ভোগ লাগালে তো আমাদের বিপদ হবে, তাই না? আমরা ভোগ লাগাচ্ছি তো ভগবান খেয়ে রেখে দেয়, এই জন্য আমরা ভোগ লাগাতে ভালোবাসি, তাই না? যদি ভগবান সব খেয়ে নিত তো কি যে হতো। তো এখানে ভগবান সব খেয়ে নিচ্ছে, তারপরে আবার সব প্রকট হয়েছে ভগবানের কৃপায়। আর কৃষ্ণ তার মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে অভিন্ন, তিনি রূপ দেখাচ্ছেন যে গোবর্ধনের রূপ, এবং তার মাধ্যম দিয়ে কৃষ্ণ এই জগতে প্রমাণ করলেন গোবর্ধন হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তারপরে গোবর্ধন পরিক্রমা করলেন, কারণ গোবর্ধনকে উপাসনা হয় পরিক্রমার মাধ্যম দিয়ে। গোবর্ধনকে পরিক্রমা করেছেন, সবাই পরিক্রমা করেছে। তখন খবর পৌঁছে গেছে কোথায়? ইন্দ্রের কাছে। তো ইন্দ্র তো একদম রেগে আগুন হয়ে গেছে, এত সাহস! এই একটা বাচ্চা ছেলের কথা শুনে বুদ্ধি নষ্ট হয়ে গেছে এদের, গোপদের। এদেরকে শাস্তি দিতে হবে। এদেরকে কি করা দরকার? এই ব্রজকে আমি ধ্বংস করে দেবো, ব্রজবাসীদেরকে শেষ করে দেবো। তো কাকে ডেকেছে? সম্বর্তক মান, মেঘ। যে মেঘ প্রলয়ের সময় ব্যবহার করা হয়, সম্বর্তক। তো তাকে ডেকেছে, আর প্রবল বৃষ্টি, চারিদিকে কালো হয়ে গেছে একদম। সবাই তো ভাবছে কি হচ্ছে কি হচ্ছে, আর কি রকম বৃষ্টি পড়ছে? জল পড়ছে না, বুঝছে পিলারের মতো জল পড়ছে, বড় বড় পিলারের মতো, কারণ প্রলয়ের বৃষ্টি। তো সবাই তো ভাবছে তো ইন্দ্র এখন খেপে গেছে, কি হবে? তো ব্রজবাসীরা সবাই কৃষ্ণের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং কি হবে? তো কৃষ্ণ বলছে কোনো চিন্তা নেই, যার পুজো আমরা করেছি সেই গিরিরাজই আমাদেরকে রক্ষা করবে। তো সবাই আপনারা চলে আসুন, কোথায়? গিরিরাজের কাছে। তো কৃষ্ণ পৌঁছে গেছে, এবং সেই গিরিরাজকে, গোবর্ধনকে কোথা দিয়ে তুলেছে? কি দিয়ে? বাঁ হাতের বাম আঙ্গুল দিয়ে উপরে তুলে ধরেছে। আর সমস্ত ব্রজবাসীরা সেই গোবর্ধনের তলায় আশ্রয় গ্রহণ করেছে।
খালি আশ্রয় গ্রহণ করেন, সেখানে পিকনিক শুরু হয়ে গেছে। 7 দিন 7 রাত খুব সুন্দরভাবে ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করেছেন। তার বিশদ বিবরণ বিভিন্ন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। কি যে সেই পরিবেশ, আমাদের ভাবা উচিত নয় সেখানে মাটি, কাদা, জল এসব কিচ্ছু নাই। অপূর্ব সেই পরিবেশ, কারণ জল স্পর্শ করতে পারছে না সেই জায়গাকে, কারণ অনন্ত শেষ পুরো জলকে গোবর্ধন থেকে দূরে রাখছে। আবার উদাহরণ দেওয়া হচ্ছে যে কি করে গেল ব্রজবাসীরা সেখানে এত জলের মধ্যে দিয়ে, সেই জলকেও শোষণ করে নেওয়া হয়েছে। এইভাবে ভগবানের লীলা শক্তির প্রভাবে, যোগমায়ার প্রভাবে অপূর্ব সেই লীলা সংগঠিত হয়েছে। আর তলায় যারা রয়েছে তাদেরকেও কোনো জল স্পর্শ করতে পারছে না, আর গোবর্ধন এত উঁচু, উপরে যারা আছে তাদের কোনো জল লাগছে না, ওরা মেঘের উপরে চলে গেছে। তো উপরে যারা করছে তারাও আনন্দ উপভোগ করছে, পিকনিক করছে, আর নিচেও পিকনিক করছে। আর অন্যের আনন্দ দেখলে জগতের মানুষের কি হয়, গাটা জ্বালা দেয়। এটাই জগতের নিয়ম, পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী। তো ইন্দ্র আরো খেপে গেছে, আরে আমি এত চেষ্টা করলাম তাতেও কিছু হলো না, তো আরো রেগে গেছে। কিন্তু তারপরে বুঝতে পেরেছে যে বিরাট ভুল হয়ে গেছে। এটা হচ্ছে মহান ব্যক্তিদের লক্ষণ। মহান ব্যক্তিরা ভুল করেন, কিন্তু ভুল করলে সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারেন যে ভুল হয়ে গেছে। কিন্তু আমাদের মতো বদ্ধজীবীদের কি অবস্থা, আমরা ভুল করেই যাচ্ছি। আর যদি কেউ বলে ভুল করেছে, হ্যাঁ আমি ভুল করেছি, আপনি ভুল করেছেন, আমরা ভুল মানতেই চাই না। কিন্তু ইন্দ্র সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে ভুল হয়ে গেছে। তো ইন্দ্র এখন ক্ষমা চাইবে, কারণ বৈষ্ণব অপরাধ হলে, ভগবানের চরণে অপরাধ হলে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার জন্য যেতে হবে। তো ইন্দ্রের খুব লজ্জা লাগছে যে কি করে যাব। তো ব্রহ্মার কাছে গেছে। তো ব্রহ্মা বলছে আমরা তো একই অবস্থা হয়েছিল, আমি কি করে যাব, কারণ তো ব্রহ্মাও আমি ঝামেলা করে যেত। কারণ ভগবানকে তো বুঝতে পারা মুশকিল না, কৃষ্ণ যে ভগবান একে বোঝা খুব কঠিন। রামচন্দ্র ভগবানকে ভগবান হিসেবে বোঝা খুব সহজ, নৃসিংহদেবকে আরো সহজ। নৃসিংহদেব ভগবান ছাড়া আর কেউ হতে পারে না, কিন্তু কৃষ্ণ যে ভগবান এটা বোঝার জন্য বিশেষ করুণার প্রয়োজন। কারণ ভগবান কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। তো রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কেন? তিনি সমস্ত নিয়ম পালন করেন যথাযথভাবে, মর্যাদা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ পিতা, আদর্শ রাজা, যা কিছু করেন আদর্শ। তাই রামচন্দ্রের জীবন থেকেই আমরা শিক্ষা লাভ করতে পারি। আর কৃষ্ণকে লীলা পুরুষোত্তম কেন বলা হয়? তিনি কোন নিয়ম পালন করেন না, সব নিয়মকে ভেঙে দেন, এই জন্য তিনি হচ্ছে লীলা পুরুষোত্তম। সব নিয়ম ভেঙে দেন, কারণ কৃষ্ণের জীবনে একটাই নিয়ম। কি নিয়ম? আমরা 4টে নিয়ম পালন করি, আর কৃষ্ণ কটা নিয়ম পালন করে? একটা। কি? তিনি যা কার্য করেন ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য। ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা দরকার কৃষ্ণ সেটাই করবেন। আর সেটা করার জন্য যত নিয়ম আছে সব নিয়মকে তিনি ভেঙে দিতে প্রস্তুত। লীলা, তো লীলা পুষ্টির জন্য কৃষ্ণ সবসময় কার্য করেন, সেই জন্য তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তো এখন ইন্দ্র কি করবে? ইন্দ্রকে উপদেশ দেওয়া হয়েছে, তুমি সুরভি গাভীকে নিয়ে যাও। সুরভি গাভী, কারণ ভগবানের প্রিয় হচ্ছে সুরভি। তো বলা হচ্ছে সুরভি গাভী পৌঁছেছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ অপেক্ষা করছে। গোবর্ধন 7 দিন 7 রাতের পরে গোবর্ধনকে নামিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ভক্তদেরকে বলে দিয়েছে কৃষ্ণ যে তোমরা সবাই চলে যাও। এবং কৃষ্ণ কত সুন্দরভাবে লীলা করছেন। তিনি জানেন যে ইন্দ্র আসবে ক্ষমা চাইতে, কিন্তু তিনি চাইছেন না যে সবার সামনে ইন্দ্রকে অপমান করা হোক। তাই যদি কাউকে সংশোধন করতে হয় একান্তে সংশোধন করা উচিত, সবার সামনে নয়। তাই কৃষ্ণ এখন প্রাইভেটলি একান্তে তাকে সংশোধন করবেন। তো সুরভি এসে পৌঁছে গেছেন। তো সুরভি এসে যখন পৌঁছেছে তার পেছনে পেছনে বলছে লেজ ধরে আসছে, পিছনে লুকিয়ে আছে কে? ইন্দ্র। তারপরে সুরভি তারপরে কৃষ্ণের অভিষেক করেছে, সমস্ত দেব দেবতারা এসে কৃষ্ণের অভিষেক হয়েছে।
আর সেই অভিষেকের জল দিয়ে একটা কুণ্ড পরিণত হয়েছে, সেই কুণ্ডের নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর ভগবানের নাম ঘোষিত হয়েছে যে আজকে থেকে কৃষ্ণের নাম হবে গোবিন্দ। গোবিন্দ ভগবান কি, গোবিন্দ কুণ্ড কি। আর সুরভি গাভীর মাধ্যম দিয়ে আরেকটা কুণ্ড তৈরি হয়েছে গোবিন্দ কুণ্ডের পাশে, সেটার নাম হচ্ছে সুরভি কুণ্ড। যদি কোনো অপরাধ করে থাকেন, সেই সুরভি কুণ্ডে গিয়ে যদি আপনি আশ্রয় গ্রহণ করেন, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবেন। অপরাধ না করলেই ভালো, যদি হয়েই যায় তাহলে ওখানে গিয়ে সেই যে অপরাধ সেটা খণ্ডন করা যায়। তো এইভাবে গোবর্ধন লীলা সংগঠিত হয়েছে। তারপরে ছোট করে আমি বলবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড লীলাটাও রাত্রেবেলায় হয়েছিল। রাত্রেবেলা অরিষ্টাসুরকে বধ করে দিয়েছে কৃষ্ণ। অসুর বধ হয়েছে। তো অরিষ্টাসুর কোন বেশে এসেছে? ষাঁড়। অরিষ্টা অসুর। তো বধ করার পরে রাধারানী বা গোপিকারা বলছে যে আমাদের কাছাকাছি তুমি আর আসবে না, কারণ তুমি তোমার পাপ হয়ে গেছে। কেন? গোহত্যার পাপ। গোহত্যার পাপ যারা লেগে যায় তাদেরকে শুদ্ধ হতে হবে। তো কি করতে হবে? তুমি শুদ্ধ হয়ে আসো, তীর্থ ভ্রমণ করে, তীর্থ স্নান করে আসো, তাহলে তুমি স্পর্শ করতে পারবে। তখন কৃষ্ণ বলছে আমি তো অসুরকে বধ করেছি। বলছে অসুর হলে কি হবে? যেহেতু গাভীর রূপ, তো গোহত্যার ফল হয়েছে। কৃষ্ণ বলছে তো মহাবিপদ, এখন কি করা যায়? তো কৃষ্ণ সমস্ত তীর্থদেরকে আহ্বান করেছে। তো আহ্বান করেছে, আর সেখানে শ্যামকুণ্ড প্রকটিত হয়ে গেছে। তো সমস্ত তীর্থ সেখানে একত্রিত হয়ে প্রকট হয়ে গেছে। যেখানে এখানে যেমন আমরা শুনলাম নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থদেরকে নিয়ে চলে এলেন কোথায়? খাটুগাড়াতে। তো ভগবানের তো দয়ামান ভক্তদের জন্য, কষ্ট যাতে বেশি না হয়। এখানে কৃষ্ণ কুণ্ড প্রকট করলেন, শ্যামকুণ্ড। তখন রাধারানীরা ভাবছে যে আমাদেরও কুণ্ড করতে হবে। তো মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসছে আর কুণ্ড ভর্তি করার চেষ্টা করছে। কত কষ্ট, কিছুতেই ওই জল নেবে না। শ্যামকুণ্ডের জল বসে জল নিয়ে করবে না কুণ্ড, বলছে না না এটা হবে না। তো যেমন কষ্ট হচ্ছে, তীর্থ যারা রয়েছে তারা স্বরূপে প্রকটিত হয়েছে রাধারানীর সামনে। কৃপা করুন, আমরা আপনার সেবা করতে চাই, আপনার সেবা করলে তো আমরা ধন্য হব। এইভাবে যখন আকুতি বিনতি করেছে, তখন রাধা বুঝে ঠিক আছে। তখন শ্যামকুণ্ড থেকে জল আর পাশের কুণ্ডতে গিয়ে ভর্তি হয়ে গেছে। সেই কুণ্ডটা হয়ে গেছে রাধাকুণ্ড। রাধাকুণ্ড কি? তো বলা হচ্ছে যে রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান, এবং রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর তরল স্বরূপ। তাই রাধাকুণ্ডে স্নানের ব্যাপারে শ্রীল প্রভুপাদ অত্যন্ত কঠোরভাবে মানা করেছেন। কারণ আমি শুনেছি কোন একজন আচার্য বলছেন যে রাধাকুণ্ডে স্নান করার যোগ্যতা কি? তার শুদ্ধতা দরকার। তো বলা হচ্ছে যে রাধাকুণ্ডে অবগাহন করলে যখন সে উঠবে রাধাকুণ্ড থেকে, তার গোপী প্রেম লাভ হবে, গোপী ভাব লাভ হবে। একজন ভক্ত বলছিল, মহারাজ আমি তো অনেকবার করলাম, 100 বারের বেশি হয়ে গেল, গোপী ভাব তো দূরের কথা, কাম ভাবই যাচ্ছে না। তাহলে কি হলো? তাহলে রাধাকুণ্ড মনে হয় শক্তি হারিয়ে ফেলেছে নাকি? রাধাকুণ্ডের শক্তি একই রকম আছে, কিন্তু আমাদের যোগ্যতাটা বিচার করতে হবে। তো বলা হচ্ছে যারা ভাবভক্তি স্তরে থাকে তারা যদি রাধাকুণ্ডে স্নান করে, যখন অবগাহন করে রাধাকুণ্ড থেকে উপরে উঠবে, তাদের প্রেম ভক্তি, ব্রজপ্রেম ভক্তি লাভ হয়ে যাবে। যোগ্যতা প্রয়োজন। তো রাধাকুণ্ডে কারা বসবাস করার যোগ্য? যারা উন্নত স্তরের ভক্ত। তা না হলে ভক্তি বিনোদ ঠাকুর এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত কঠোর বাক্য প্রয়োগ করেছেন, বলবো কিনা জানি না। বলছে যারা ভক্তি জীবন অত উন্নত নয়, রাধাকুণ্ডের আশ্রয় গ্রহণ করলে সেই কুণ্ডটা রাধাকুণ্ডের ফল দেবে না, সেই ফলটা কি ফল লাভ হবে? নরক কুণ্ডের ফল লাভ হবে। তাই জন্য খুব সাবধান হওয়া দরকার। এই জন্য ছিল প্রভুপাদের শিষ্যরা রাধাকুণ্ডে যখন স্নান করছে তখন ওখানে সাঁতার কাটছে, আনন্দ করছে। এটা দেখে ডাইভ করে একদম ভালো লাগছে না, খুব সুন্দর জল। তো ওটা দেখে যেহেতু রাধাকুণ্ডের সম্মান ঠিকভাবে হচ্ছে না, পালন করেছে। তাই রাধাকুণ্ডের স্নানের ব্যাপারে মিশ্র অভিমত রয়েছে, কিন্তু
সকলেরই একই অভিমত, অত্যন্ত শ্রদ্ধা সহকারে, কারণ রাধাকুণ্ড হচ্ছে রাধারানী থেকে অভিন্ন, আর রাধাকুণ্ডের জল হচ্ছে পরম পবিত্র কৃষ্ণ প্রেম, বিগলিত কৃষ্ণ প্রেম। তো সেখানে স্নান করতে গেলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে যদি আমরা স্নান করি, তাহলে অবশ্যই আমরা রাধাকুণ্ডের কৃপা লাভ করব এবং কৃষ্ণ প্রেম লাভ করার সৌভাগ্য অর্জন করব। गिरिराज गोवर्धन की, राधा कुंड श्याम कुंड की, वृंदावन धाम की, निताय गौर प्रेमानंदे। ओम अज्ञानो तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা তো রাধাকুণ্ডের কথা শুনলাম। মহারাজ এই পর্যন্ত বলল এই রাধাকুণ্ডের স্থান সম্বন্ধে আমি বৈষ্ণবদের মুখে একটু কথা শুনেছিলাম, সেই কথাটা আমি একটু বলি প্রথম। হরে কৃষ্ণ। এটা হচ্ছে যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করা আছে, এই রাধাকুণ্ডে যে একবার করে স্নান কৃষ্ণ তারে করেন রাধা সম প্রেমদান। একবার স্নান করলে রাধা সম প্রেম মানে রাধা রানীর যে জাতীয় প্রেম কৃষ্ণের প্রতি আছে, সে সেই জাতীয় প্রেম প্রাপ্ত হয়ে যাবে। শোনো, এই কি হয়েছে, আমাদের এই যে অম্বিকা কালনা আছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন ছিলেন নবদ্বীপে, সেই সময় অম্বিকা কালনায় ওই ভগবান দাস বাবাজি মহারাজ ভজন করতেন। লোকেরা বলতো উনি সিদ্ধ মহাত্মা। তো উনি একবার ঘোষণা করলেন বৈষ্ণব সমাজে যে আমি একবার বৃন্দাবনে যাব, রাধা কুণ্ডে আমি স্নান করব, তাহলে রাধা সম প্রেম প্রাপ্ত হয়ে যাবো। চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই কথা আছে। তাহলে এক সময় তিনি বৃন্দাবনে যাত্রা করলেন, রাধা কুণ্ডে স্নান করবেন। আর বৃন্দাবনবাসী বৈষ্ণব যত আছে তারা সবাই খবর পেয়ে গেল যে বাবাজি মহারাজ আসবেন, রাধাকুণ্ডে স্নান করবেন, রাধা সম প্রেম পাবেন, আমরা দেখব। এই বলে তিনি তখন বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে যত আমাদের গরীয় বৈষ্ণব আছে সব রাধাকুণ্ডের চারিপাশে ভর্তি হয়ে গেছে। তখন তিনি রাধাকুণ্ডে স্নান করার নিয়ম হচ্ছে, গিয়ে রাধাকুণ্ডকে প্রণাম করবেন, জল মাথায় দিবেন, আগে পা দিয়ে জল স্পর্শ করবেন না, তারপরে রাধাকুণ্ডে ডুব দিবেন, স্নান করবেন, তারপরে উঠে গিয়ে শ্যামকুণ্ডে স্নান করবেন, তারপরে উঠে আবার রাধাকুণ্ডে স্নান করবেন। এটা হচ্ছে নিয়ম। তো বাবাজি মহারাজ তাই করলেন, প্রণাম করলেন, মাথায় জল নিলেন, রাধাকুণ্ডে ডুব দিলেন কয়েকটা, তারপর উঠে শ্যামকুণ্ডে স্নান করলেন, ডুব দিলেন, তারপর আবার রাধাকুণ্ডে অনেক ডুব দিলেন কয়েকটা। তারপর তিনি বলতে লাগলেন, কই যে এই রাধাকুণ্ডে যে একবার করে স্নান, সে কৃষ্ণ তারে করে রাধা সম প্রেম দান, কই আমি তো কিছুই পেলাম না, কিছুই পেলাম না। এই করে উঠে উঠে চলে যাচ্ছে। আর সমস্ত বৈষ্ণব বলল, হাই হাই কি কথা হলো, যে মহাজন বাক্য চৈতন্য চরিতামৃতে এই কথা আছে, সেই কথা কি বৃথা হয়ে যাবে? তখন উনি বলল, আমি কিছুই পেলাম না, কিছুই পেলাম না, এই বলতে বলতে চলে যাচ্ছে। যেখানে যে রাধাকুণ্ডের বৃন্দাবন থেকে আছে বাস স্ট্যান্ড, ওখানে আইসাই তিনি উল্টা, আমি পেয়েছি গো, পেয়েছি পেয়েছি, আমি রাধা প্রেম পেয়ে গেছি। এইভাবে আবার রাধাকুণ্ডে চলে আসছে। এখন কথা হচ্ছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে যে কৃষ্ণ তারে করে রাধা সম প্রেমদান। তার মানে এই নয় আপনি যখন স্নান করবেন তৎক্ষণাৎ পেয়ে যাবেন, এক সময় পাবেন। বুঝলো, এইটাই হলো কথা। কখন পাবেন সেটা তার উল্লেখ নাই। এই জীবনও পেতে পারেন, পর জীবনও পেতে পারেন, পাবেন। হ্যাঁ, তো ব্যাপার রয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, মহাপ্রভু যখন মথুরাবাসী একজন ব্রাহ্মণ মাধবন্দ্রী শিষ্য, তাকে নিয়ে যখন রাধাকুণ্ডে গেছেন, তখন ওই গ্রামটার নাম ছিল আরিদ গ্রাম। গিয়ে জিজ্ঞাসা করলেন রাধাকুণ্ড কোথায়, কেউ জানে না, এবং তার সঙ্গে যে ব্রাহ্মণ সেও জানে না। তখন মহাপ্রভু কি করলেন, ওই রাধাকুণ্ডের তখন ধান চাষ হচ্ছিল, অল্প জল, ওইতে গড়াগড়ি দিয়ে তিনি স্নান করলেন, আর ভক্তদের মাঝে ঘোষণা করলেন এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। তিলক নিয়ে তিলক রচনা করলেন। তা রাধাকুণ্ড তখন এইভাবে ছিল। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী যখন এই রাধাকুণ্ডের তীরে গিয়ে ভজন করতেন, তখন তিনি একসময় চিন্তা করলেন যে কলিযুগের মানুষ,
তারা সাক্ষাৎ চোখে কোনো কিছু না দেখলে বিশ্বাস করে নিতে পারে না। তিনি মনে মনে চিন্তা করলেন, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই মাটি উত্তোলন করে যদি খনন করা হতো সুন্দর করে, রাজস্থান থেকে পাথর এনে, বেলে পাথর এনে বাঁধানো হতো, তাইলে আর কাউকে বলতে হতো না কোনটা শ্যামকুণ্ড কোনটা রাধাকুণ্ড। এখানে আসলেই তারা এটা বুঝতে পারত। এরকম মনে মনে চিন্তা করছে। তো সেই সময় একজন শেঠজি এই ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পদের অধিকারী হয়েছেন। তখন চিন্তা করলেন যে এই যে আমি এত ধন সম্পদ আমি ব্যবসা বাণিজ্য করে আমার কাছে এসেছে, এই ধন সম্পদ দিয়ে যদি আমি ভগবানের কোন সেবায় লাগাই যেতে পারতাম তাহলে আমার পরিশ্রমটা সার্থক হতো। আমি মরে গেলে এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কার হাতে পড়বো, কে যে কি কাজে লাগাবো, এটা তো কোনো ঠিক না। এই জন্য যাদের কাছে আপনাদের ধন আছে তাড়াতাড়ি ভগবানের সেবায় লাগাবেন। তিনি এইরকম ভাবে কিন্তু বুঝতে পারছেন না যে আমি কিভাবে ভগবানের সেবায় আমার এই ধন সম্পদ লাগাবো। এইরকম চিন্তা করে উনি একসময় হিমালয়ে বদ্রীনারায়ণের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বদ্রীনারায়ণের সেবা পূজা দিয়ে তার কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার কাছে যে ধন সম্পদ এসেছে কি করে আমি ভগবানের আপনার সেবায় আমি লাগাইতে পারি সেই নির্দেশ আপনি আমাকে দেন। তো রাত্রে যখন সেখানে ধর্মশালায় বিশ্রাম করছেন তখন সেই বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বলছে যে তোমার ধন সম্পদ ভগবানের সেবায় লাগাইতে চাও তাহলে তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, সেখানে রাধাকুণ্ড আছে, সেখানে রঘুনাথ দাস গোস্বামী নামক একজন গোসাই আছে, তার কাছে তোমার এই ধন সম্পদ দেও, তিনি তোমার ধন সম্পদ সেবায় লাগাবে। এই স্বপ্ন দেখে তিনি তাড়াতাড়ি বৃন্দাবনে এলেন। লোকের কাছে জিজ্ঞাসা করে সেই রাধাকুণ্ড কোথায়, রঘুনাথ দাস গোস্বামী সাক্ষাৎ পেয়ে তাকে প্রণাম করে এই বদ্রীনারায়ণের স্বপ্ন বৃত্তান্ত বললেন। আর এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী তো অবাক হয়ে গেলেন। আমার পিতা জেঠার এত ধন সম্পদ ছিল, আমি সমস্ত কিছু পরিত্যাগ করে এখানে এসে আমি ভিক্ষাজীবী হয়েছি, আর বদ্রীনারায়ণ আপনাকে কেন এই স্বপ্নে দিল? তখন তার মনে পড়ে গেল, ও কিছুদিন আগে এরকম চিন্তা করেছিলাম, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি খনন করা যেত, রাজস্থান থেকে পাথর এনে বাঁধানো যেত, তাইলে লোক এসে দেখতে পারত যে এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। তখন রঘুনাথ দাস গোস্বামী বলে, ঠিক আছে, তোমার ধনের সম্পদ তোমার কাছে রাখো, আমি বলছি কি করতে হবে তোমাকে। তখন এই কাগজ পেন্সিল নিয়ে তিনি এঁকে দেখাই দিলেন, এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড, তুমি কি করো, লোকজন লাগাও, অনেক লেবার লাগাও, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড এরকম করে মাটি উত্তোলন করে দূরে ফেলো, আর রাজস্থান থেকে পাথর এনে এরকম করে বাঁধাও। তখন সেই শেখজি কি করলেন, লোকজন লাগাইয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাটি উত্তোলন করলে রাজস্থান থেকে পাথর এনে বাঁধালেন। তখন একটা ব্যাপার হলো কি, যখন তিনি শ্যামকুণ্ড খনন করছিলেন তখন একটা ব্যাপার হয়েছিল, দেখবেন ওখানে গেলে যে রাধাকুণ্ডটা একদম চারিকোনা গোল, আর শ্যামকুণ্ডটা একটুখানি মাঝখানে পাকা আছে, ওখানে 5টা বড় বড় গাছ ছিল। যখন উনি খনন কার্য করছিলেন তখন তারা স্বপ্নে দেখা দিয়ে বলল রঘুনাথ দাস গোস্বামীকে, দেখো আমরা হচ্ছে পঞ্চ পাণ্ডব, এইখানে থেকে কৃষ্ণলীলা আমরা দর্শন করি, তা আমাদেরকে তুমি ছেদন করো না। যার জন্য রঘুনাথ দাস গোস্বামী ওই 5টা গাছ রেখে শ্যামকুণ্ড খনন করেছিলেন। আমি যখন প্রথম বৃন্দাবনে যাই একটি ঠুতে ওই 5টা গাছের মধ্যে 2টা গাছ আমি জীবিত দেখছিলাম, বুঝতে পারছি। তারপরে ওই গাছগুলো প্রাপ্তি হয়েছে, ওই গোড়াগুলো কিন্তু আছে, বাঁধানো আছে, লোকেরা বলে এই 5টা গাছ এখানে আছে পঞ্চ পাণ্ডব। তো যাই হোক, এখন আমরা বৃন্দাবনে গেলে, রাধাকুণ্ডে গেলেই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা দেখতে পাই, এটা রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছায়, তার পরিকল্পনায়, সেই শেঠজির অর্থবে সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকট হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে জয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি। আচ্ছা, তারপরে এর পরবর্তী প্রসঙ্গ হচ্ছে, আপনারা এখানে দেখলেন গোবর্ধন, ওই পাশে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, দূরে থেকে দেখবেন। তারপরে বাঁকারায়ে যাওয়ার কথা আছে, কিন্তু বাঁকারায়ে কয়েকদিন ধরে কি হয়েছে, অঙ্গরাগ হচ্ছে। আমি কয়েকদিন আগে যখন গেছি, পরশুদিন যখন গিয়েছিলাম, বলছে 30 তারিখে থেকে দর্শন করা যাবে। আজকে সকালে ভক্ত পাঠাই সংবাদ পেলাম, ওই এই বাঁকারায় দর্শন করতে 11টা বাজবে, 11টা থেকে 1টা অবধি দর্শন করা যাবে। তারপরে আবার বিকাল বেলা 4টা থেকে দর্শন করা যাবে, বুঝতে পারছেন। তা আমরা তো এখান থেকে ফিরে যাব, ফিরে গিয়ে প্রসাদ পাবো, 11টা বাজলে আপনারা যারা যারা সময় আছে এসে দর্শন করে যাবেন। আচ্ছা, তাই হোক। তো বাঁকারায়ের কথা বলবো, কিভাবে প্রকট হলাম, তো ওখানে বলছিলাম। আরে ওখানে বলা যাবে না, ওটা হচ্ছে এখানে বলতে হবে। সেটা হচ্ছে কি, যে ওই যে আমাদের মন্দিরের পাশে কদমখনির ঘাটে আজকে গেলেন, তার মাঝখানে
একটা খালের মতন একটা নদী আছে, ওটা হচ্ছে যমুনা নদী। তো নিত্যানন্দ প্রভু যখন এখানে প্রকট বিহার করছিলেন, একবার ওই কদম্বখণ্ডের ঘাটে তিনি যখন স্নান করতে নেমেছিলেন, তখন ওই জলের মধ্যে বাঁকারায়কে তিনি প্রাপ্ত হন, তার বক্ষে লেগেছিল। তখন থেকে বাঁকারায়কে উঠাইয়ে এই কদম্বখণ্ডের ঘাটে যে মন্দির আছে সেখানে তার সেবা পূজা চলছিল। তার অনেক কাল পরে যখন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোসাই এবং তার মা জাহ্নবী দেবী এই একচক্র ধামে আসেন, তখন এই বীরচন্দ্র গোসাই কি করলেন, ওই গ্রামের মধ্যবর্তী স্থানে জায়গা নিয়ে বিশাল একটা মন্দির করলেন, আর ওই মন্দিরে বাঁকারায়কে অধিষ্ঠিত করানো হইল, বোঝা গেল। এবং তিনি সেবা পূজা ব্যবস্থা করলেন। প্রতিদিন একবার দাড়ি পাল্লায় ওজন করে 17 সের চাল ভোগ হবে এবং সেই পরিমাণে ডাল অন্যান্য সবজি হবে। তা তিনি যে নিয়ম করে গেছেন 500 বছর আগে, সেই নিয়ম কিন্তু এখনো চালু আছে, বুঝাও গেল। আচ্ছা, তারপরে বাঁকারায় তো প্রকট হলো, মন্দির অধিষ্ঠিত হলেন। আর ওই একচক্র গ্রামের পশ্চিম দিকে একটা গড্ডারপুর নামক একটা গ্রাম আছে, ওই গ্রামে লক্ষ্মী ঠাকুরানী রূপে একটা ঠাকুরানী সেবিত হচ্ছিল। বাঁকারায় স্বপ্নে সেবকদেরকে বললেন, ওই গড্ডারপুরে যে ঠাকুরানী আছে সে লক্ষ্মী নয়, সে হচ্ছে রাধারানী, তাকে আনয়ন করে আমার বাম পাশে স্থাপনা করো। তখন তাকে বাম পাশে এনে সেবা পূজা চলতে লাগলো। এই জন্য এখনো প্রাচীন লোকেরা বলে এখানে যে রাধারানী আছে এ হচ্ছে গড্ডারপুরের ঠাকুরানী। হরে কৃষ্ণ, বোঝা গেল। আচ্ছা, তার পাশে আছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, একটুখানি পরে। তো আগে আমরা এসে দেখতাম একটা ছোট্ট ঘরের মধ্যে জগন্নাথ বলদেব পূজিত হচ্ছে। শোনা যায় বাঁকারা নিত্যানন্দ প্রভূত হারাই পণ্ডিত ওই বাঁকারায়ের জগন্নাথের সেবা পূজা করেছেন। মাত্র কয়েক বছর আগে, 8-10 বছর আগে একজন ধনাঢ্য ব্যক্তি একাই অনেক টাকা খরচ করে বিশাল ওখানে মন্দির করেছেন। এখন আপনারা সেই মন্দির দেখতে পাবেন, জগন্নাথ বলদেব সুভদ্রা সেখানে সেবিত হচ্ছে। তার পাশে আছে একটা বিশাল বট গাছ, সেটা হচ্ছে কি যে গোপাষ্টমী, কার্তিক মাসে অষ্টমী তিথিতে ওইখানে গোপাষ্টমী লীলা হয়। বাঁকারায়কে নিয়ে ওখানে রাখা হয়। এখন গিয়ে দেখবেন অনেক পাতা টাতা পড়েছে, কেউ ঝাড়ু টাড়ু দেয় না, সেই দিন পরিষ্কার করা হয়, বাঁকারায়কে নিয়ে ওখানে রাখা হয় এবং পুষ্ট লীলার যত কীর্তন আছে তা গাওয়া হয়, ভোগরাগ করে তারপর আবার বাঁকারায় মন্দিরে ফিরে আসে। তার পাশে আছে একটা পাতাল গঙ্গা, মানে মাটির নিচে গিয়ে নিচ দিকে তাকে দেখতে হয়, মাটির ভিতরে। শোনা যায় ওটা হারাই পণ্ডিত ওই শিব ঠাকুরেরও সেবা পূজা করেছিলেন। তো যাই হোক, এগুলো যাওয়ার সময় আগে আর বাঁকারায়ের মন্দিরে যেতে হবে না, জগন্নাথ দেখবেন এবং পাতাল গঙ্গা দেখে মন্দিরে গিয়ে আপনার যে প্রসাদ অপেক্ষা করছে, প্রসাদ পাবেন। তো যাই হোক, এখন অনেকে একটা লীলার কথা বলার জন্য আমাকে অনুরোধ করছে। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি উপদেশ উপাখ্যান লিখছেন, তাতে বর্ণনা করা আছে যে কৃষ্ণ যে ভগবান, সেই সম্বন্ধে কৃষ্ণই একমাত্র ভগবান, আর অন্য কেউ ভগবান নয়। কেউ কৃষ্ণের কোনোদিন কৃষ্ণের থেকে বড় হতে পারবে না, আর সমানও কেউ কোনোদিন হতে পারবে না। এটা হচ্ছে গল্পের মূল কাহিনী। যে ব্যাসদেব এই কলিযুগের শুরুতেই ব্যাসদেব কি করেছিলেন, এই বেদকে চতুর্ভাবে বিভক্ত করে রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, উপনিষদ রচনা করলেন। এগুলো কেন করলেন? কারণ আগে যে সত্য ত্রেতা দ্বাপরাদি যুগ চলে গেছে, এই সমস্ত গ্রন্থ কোন গ্রন্থ আকারে ছিল না। তখন আচার্য দেবেরা তাদের শিষ্যের কাছে এই শাস্ত্রের কথা বলতেন। সেই সমস্ত যুগের মানুষের এত শ্রুতি ছিল যে আচার্য দেবের কাছ থেকে সেই কথা শুনেই তারা আবার তাদের পরবর্তী জেনারেশনের কাছে সেই কথা বলতেন। এইভাবে শাস্ত্রের কথা চলে আসছিল। এই জন্য বেদের একটা নাম হচ্ছে শ্রুতি, মানে সৌত পন্থায় যা চলে আসছে। যখন এই কলিযুগ আসবে তখন ভগবান চিন্তা করলেন যে কলিযুগের মানুষের আয়ু অল্প, বুদ্ধিমন্দ, প্রায় নসভ্যা কলা বস্মিনী যুগে জানা মন্দ সুমন্দ মতই মন্দ ভাগ্য উপদ্রতা। কলিযুগের মানুষের আয়ু অল্প, বুদ্ধিমন্দ, নানা রকম ভাবে তার উপদ্রুত থাকবে। যার জন্য এই কলিযুগের মানুষ তারা এই সমস্ত শাস্ত্র গ্রন্থ আর শুনে শুনে মনে রাখতে পারবে না। আমরা যদি কোথায় এই ধরুন আধা ঘন্টা 40 মিনিট যদি ভগবানের কথা, ভাগবত কথা বলি, বলার পরে যদি কোন একজন লোককে বলি ওটা দাঁড়াও, আমি কি বললাম তার থেকে সার কথা 5 মিনিট বলো, অধিকাংশ মানুষই বলতে পারে না। এটা হচ্ছে কলিযুগের মানুষের লক্ষণ। এই জন্য ভগবান কি করছেন, কৃপা পরবশে তিনি সপ্তাবেশ ব্যাসদের উপরে অবতীর্ণ হইলেন
এবং এই বেদকে চতুর্ভাগে বিভক্ত করে রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, উপনিষদ রচনা করলেন। তো এত কিছু রচনা করেও তিনি চিন্তা করলেন এত কিছু করলাম, কিন্তু তথাপি কিছু একটা খুঁত রয়ে গেল। তখন তিনি ভারতবর্ষের ইতিহাস রূপ রচনা করলেন, যাতে করে শূদ্র শ্রেণীর মানুষ এবং এই স্ত্রীর লোকেরা যাতে করে শাস্ত্র বুঝতে পারে। বুঝতে পারছেন? কারণ আমাদের এই শাস্ত্রে কিন্তু বলা আছে, মাতাজির আবার রাগ করবেন না আমার উপরে, যে স্ত্রীর লোকদেরকে লেস ইন্টেলিজেন্ট, মানে কম বুদ্ধিমান বলা হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কথা। কিন্তু এই কলিযুগে যে হলো শূদ্র সম্ভবা, এই কলিযুগে কিন্তু কি পুরুষ কি নারী সবাই অল্প বুদ্ধি সম্পন্ন। বুঝতে পারছেন? এই যে বাড়াবাড়ি করার কিছু নাই। এখন ব্যাসদেব চিন্তা করলেন যে কলিযুগের যারা শূদ্র শ্রেণীর মানুষ এবং স্ত্রী লোকেরা যাতে করে শাস্ত্র বুঝতে পারে, এই জন্য তাদের জন্য তিনি মহাভারত রচনা করলেন। মহাভারত সহজ সরল, ইতিহাসে পরিপূর্ণ, সবাই বুঝতে পারবে। যখন এই মহাভারত তিনি রচনা করেছিলেন তখন তার সংস্কৃত ভাষায় ছিল, অধিকাংশ মানুষ সংস্কৃত জানে না, বুঝতে পারে না। তারপরে কয়েকশো বছর আগে আমাদের বাংলার একজন কবি, নাম তার কাশিরাম দাস। কাশিরাম দাস এই সংস্কৃত থেকে বাংলায় তিনি অনুবাদ করলেন এবং প্রতিটা অধ্যায়ের শেষে তিনি লিখলেন যে মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই মহাভারতের কথা হচ্ছে অমৃতের সমান। কাশিরাম দাস বলছেন যারা পুণ্যবান ব্যক্তি তারা তা শুনতে পারে। হরে কৃষ্ণ। তো এইভাবে মহাভারত উনি যখন নাকি বাংলায় অনুবাদ করলেন তখন এটা তৎক্ষণাৎ এটা গ্রন্থ আকারে বাজারে প্রকাশিত হয় নাই, ছাপা হয় না। তারপরে যখন আজ থেকে 300-350 বছর আগে যখন এই বহরমপুরের মুর্শিদাবাদ জেলার নন্দী বংশীয় জমিদাররা তারা একটা প্রেস স্থাপন করলেন, নাম বহরমপুর প্রেস। ওই প্রেস থেকে আমাদের হিন্দু শাস্ত্রে যত ধর্মগ্রন্থ প্রথম প্রকাশিত হতে থাকে। তখন ওখান থেকে এই মহাভারত ছাপা হয়ে প্রকাশিত হলো, বাজারে এসে গেল, লোকেরা তা কিনতে লাগলো, পড়তে লাগলো। তো সেই সময় বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। বুঝতে পারলেন? তখন হিন্দুরা তো মহাভারত কিনে এইটা পড়তে লাগলো। সারাদিন তারা কাজকর্ম করে সন্ধ্যাবেলায় বাড়িকে রোয়াকে বসে কোন একটা জায়গা পাইলে সেখানে লণ্ঠন জ্বালাইয়ে একদম সুর করে মহাভারত পড়ে আর সবাই শোনে। আর দিনের বেলা যখন তারা কাজ করতে যায় এই মহাভারতের কথা আলোচনা হয়, যে আজকে কালকে এটা হয়েছে, আজকে কি আলোচনা হবে। তখন বাংলার যে নবাব মুর্শিদ কুলি খান তিনি দেখলেন ব্যাপারটা কি, লোকেরা কি এরকম চর্চা করছে। তখন তার মন্ত্রীরা জানালেন যে হিন্দুদের শাস্ত্র গ্রন্থ মহাভারত বাংলায় ছাপা হয়েছে, প্রকাশিত হয়েছে, সবাই মহাভারত নিয়ে চর্চা করছে। এই কথা শুনে নবাব তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, আমি হয়েছে শুভ বাংলার নবাব, লোকেরা আমার কথা আলোচনা করবে, কোথাকার কে কৃষ্ণ ঐতিহাসিক পুরুষ তার কথা কেন আলোচনা করবে, আমার কথা চর্চা করবে, আমার তো সহ্য বীর্যের কথা কম নাই। তখন তার মন্ত্রী সভায় যে সমস্ত উচ্চ রাজকর্মচারী ছিল তাদেরকে ডাকলেন, তোমরা আমার জীবন কাহিনী নিয়ে একটা মহাভারত রচনা করবে, যেই মহাভারতের নাম হবে নবাবী মহাভারত। সেই মহাভারত তারা পড়বে আর তার আমার জীবন কাহিনী নিয়ে চর্চা করবে। তখন সেই সমস্ত হিন্দু মন্ত্রীরা চিন্তা করে, নবাবের খেয়াল কোথায়, ব্যাসদেব ভগবান সত্যাবেশ অবতার, তিনি এই মহাভারত রচনা করে গেছেন, এটা কি আমাদের পক্ষে সম্ভব? তখন তারা একটা কূটকৌশল অবলম্বন করলেন। কি কূটকৌশল? যে ওই নবাবের অধীনে রাজ্য ছিল আমাদের নদিয়া কৃষ্ণনগর, তখনকার রাজা ছিল রাজা কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্র রাজার সময় কিন্তু আমাদের বাংলা সাহিত্যে অনেক উন্নত হয়েছিল। তিনি কবি সাহিত্যিকদের অনেক সম্মান করতেন। তার সময় মনসামঙ্গল, অন্নদামঙ্গল কাব্য রচনা হয়েছিল এবং কবিদের অনেক তিনি ভাতা দিতেন, সম্মান দিতেন। তখন হিন্দু ওই যে রাজকর্মচারীরা তারা তখন নবাবকে বললেন, দেখুন আমাদের এই যে রাজসভায় কোন কবি সাহিত্যিক কেউ নাই, আপনার অধীনস্থ যে রাজ্য নদিয়া কৃষ্ণনগর, তো সেইখানে অনেক কবি আছে, কৃষ্ণচন্দ্র কবিদের সম্মান করেছেন, ভাতা দিয়েছেন, আপনি একটা পত্র লিখে দেন, তোমার রাজ্যে যারা কবি সাহিত্যিক আছে তার দ্বারা 3 মাসের ভিতরে আমার সহ্য বিদ্যার কাহিনী নিয়ে একটা মহাভারত রচনা করবে, যেই মহাভারতের নাম হবে
নবাবী মহাভারত। যদি তা না করতে পারো তাহলে একবার গর্দান নিয়ে নিবে। গর্দান বোঝেন তো, মানে ঘাড় থেকে মাথাটা কেটে ফেলা হবে। তো সেই পত্র চলে গেল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। তো রাজা কৃষ্ণচন্দ্র তখন তার শ্বস্ত্রমন্ত্রী সভা পরিষদ কবি সাহিত্যিক গিয়ে বসলেন যে নবাবের এরকম খেয়াল 3 মাসের ভিতরে রচনা করতে হবে, তো তোমরা আপনার এখন কি বলেন, কি করতে পারেন? তখন তারা মাথায় হাত দিয়ে বসে সব পড়া কোথায় ব্যাসদেব মহাভারত রচনা করেছে আর নবাবের খেয়াল এই কি না, নবাবী মহাভারত রচনা করতে হবে তার জীবন কাহিনী নিয়ে, এটা হয় না। তো রাজা কৃষ্ণচন্দ্র বুঝলেন যে হ্যাঁ ঠিকই তো, এটা হয় না, এটা হয় নাকি। তখন তার খুব মনটা খারাপ হয়ে গেছিল যে কি করা যায়, কি করা যায়, গর্দান নিয়ে নিবে। তখন ওই কৃষ্ণচন্দ্রের কাছে, রাজার কাছে গোপাল ভাঁড় নামক একজন ছিল, সবাই আপনারা জানেন। যখন এই পত্র এসছে, আলোচনা হচ্ছে, তখন গোপাল ভাঁড় কাছে ছিল। ভাঁড় মানে কি? ভাঁড় মানে যে রাজা রাজ্য পরিচালনা করে নানা রকম দুশ্চিন্তা দুর্ভাবনা থাকে, নানা রকম হাস্য পরিহাস কথা বলে রাজাকে কি করে টেনশন মুক্ত করে, দুশ্চিন্তা মুক্ত করে। তখন গোপাল ভাঁড় যখন এসেছেন কৃষ্ণনগরে, তখন যে লোকমুখে এই কথা শুনছেন যে কেউ রাজি নাই, তখন গিয়ে সরাসরি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনার মনে তো খারাপ কেন, আমার কাছে খুলে ভাই এখন ভাড়াবি করার সময় নাই তোমার। বলছে গুরুতর, বলছে মহারাজ আপনি আমার কাছে বলুন, আমি একমাত্র সমাধান করতে পারি, কেউ পারবে না। আপনার এই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত যারা আছে তারা কিন্তু পারবেন, আমি পারবো, আপনি আমার উপর দায়িত্ব দেন, আমি 3 মাসের ভিতরে মহাভারত দেখে দিচ্ছি। রাজা দেখছে কেউ তো রাজি হয় না, এই যখন রাজি হয়েছে বলেন বলো আমাকে কি করতে হবে। বলছে আপনারা এই যে তাল গাছ আছে, তাল গাছের পাতা কেটে আমাকে পুঁথি করে দেন, একটা বড় গাড়ির পুঁথি। আর একটা নিয়ম হচ্ছে আমাকে 3 মাস সবেতনে ছুটি দেবে, আমি ঘরে বসে শুধু মহাভারত রচনা করবো। তখন রাজার সঙ্গে সঙ্গে তাই করলেন, তাল পাতার পুঁথি করে দিলেন এবং গোপাল ভাঁড়ার বাড়ির থেকে বের না খালি মহাভারত রেখে যাচ্ছে। 3 মাস পার হওয়ার কিছুকাল আগেই গোপাল ভাঁড় এসে তাদেরকে বলছেন, মহারাজ আমার পড়াই হয়ে গেছে, একটুখানি বাকি আছে, ওইটা আমি ওই বহরমপুর মুর্শিদাবাদ গিয়েই আমি ওইটা সম্পন্ন করব। তো আমি ঘোড়ার গাড়িতে যাবো, একটা ঘোড়ার গাড়ি করুন, শহীদ যাবে, আর সমস্ত মহাভারত আমি শালু কাপড়ে, লাল কাপড়ে বেঁধে নিয়ে আমি মুর্শিদাবাদ যাব। তখন রাজা তাই করে দিলেন, ঘোড়ার গাড়ি হলো, আর তার উপরে শালু কাপড় দিয়ে বেঁধে ওই সমস্ত গ্রন্থ চাপানো হলো। আর গোপাল ভাঁড় কি করলেন, তিনি চন্দনের তিলক পড়লেন আর বগলবন্দি জামা পড়লেন, আর হাতে একটা লাঠি নিলেন, আর কাঁধে একটা চাদর, বাঙালি বাবু নিয়ে গাড়িতে চেপে বসলেন আর মুর্শিদাবাদ যেতে লাগলেন। কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। যদি ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি যাবে ছুটে 2 ঘন্টা লাগবে। এইদিকে মুর্শিদাবাদে খবর চলে গেছে যে মহাভারত লেখা হয়ে গেছে, যে লেখছে তিনি স্বয়ং নিজে এসে মহাভারত এই রাজা নবাবকে দেবে। আর সমস্ত লোক উৎসুক হয়ে দেখছে কে সেই লোকটা। যখন দেখছেন এগুলো নাতুস নুতুস চেহারা, এই হচ্ছে পণ্ডিত, মহাভারত দেখতে পারে। নবাব স্বয়ং এসে তাকে অভ্যর্থনা করছে, অতিথি গৃহে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত গ্রন্থ ওখানে নামানো হয়েছে। তখন গোপাল ভাঁড়ের সাথে দেখা করছে, অভ্যর্থনা করছে। গোপাল ভাঁড় বলছে, দেখুন আমি প্রায় লিখে ফেলেছি, একটুখানি বাকি আছে, আপনার সম্বন্ধে কিছু কথা আপনার যারা নিকটস্থ লোক তাদের কাছে জানতে হবে, তারপর আমি বাকিটা এখানে বসে সম্পন্ন করব। তাই প্রথমে আমার সাক্ষাৎ করতে হবে আপনার যে বিবি আছে, প্রধান যে বিবি আছে বেগম, তার সাথে আমার একান্তে দেখা করতে হবে। আমি যখন তার সাথে কথা বলবো তখন অন্য কেউ থাকলে চলবে, এমন শুধু সে থাকবে আর আমি থাকবো, এমনকি আপনি থাকলে চলবে না। তখন নবাবের মনে একটা খটকা লেগে গেছে, এটা বলে কি আমার বিবির সাথে কথা বলবে, আমি থাকলে চলবে না, বলছে না। তখন নবাব দেখলেন মহাবিপদ, তখন ইঙ্গিতে সমস্ত লোকদেরকে বের করে দিলেন ঘর থেকে। তখন গোপাল ভাঁড় আছে আর নবাব আছে। তখন নবাব বলছে, এই শোনো, তুমি আমার বিবির সাথে কি কথাটা তুমি বলবে আগে আমার কাছে বলতে হবে, তারপরে তুমি বিবির সাথে সাক্ষাৎ করবে। তখন গোপাল ভাঁড় বলছে, দেখুন মহাভারতে আছে যে দ্রৌপদীর 5 স্বামী আছে, বুঝতে পারছেন? आपका बीवी के पास हमार ऐसा बात पूछना है उनका कितना खत्म है, तो महाभारत पूर्ण হবে না।
নবাবের মুখটা খারাপ হয়ে গেল, চুপ হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে বলছে, এই তোমাকে মহাভারত আর লিখতে হবে, তুমি এক্ষুনি মহাভারত নিয়ে কৃষ্ণনগর চলে যাও। তো তুমি 3 মাস ধরে এত খাটনি করেছো, আমি তোমাকে অর্থ দিচ্ছি। 100 টাকা দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড় গাড়িতে উঠে আবার কৃষ্ণনগর চলে গেল। তখন রাজা কৃষ্ণচন্দ্র দেখে অবাক, আরে গোপাল তুমি এই গেটে তো তাড়াতাড়ি চলে এলে, কি করলে? বলছে, আমি চিরকালের জন্য নবাবের মহাভারত লেখার স্বাদ নিতে নিয়ে সমস্যার কাছে কথা বললো। তখন রাজা চোখ শুনে খুব খুশি, ধরে একবার আলিঙ্গন, তোমার দ্বারাই সম্ভব। আজকে তুমি আমার সাথে ভোজন করবে বসে 100 টাকা। আর রাজাও তাকে কয়েকশো টাকা পুরস্কার দিলেন। এই গল্পটা বলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ উপদেশ তিনি বলছেন যে একমাত্র কৃষ্ণই হচ্ছে ভগবান, আর অন্য কেউ ভগবান নয়। কেউ কৃষ্ণের থেকে সমানও হতে পারে না, বড় হতে পারে না। যদি কেউ হতে চায় কৃষ্ণের সমান, তাহলে তার এই যে নবাবের মতো লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চৈতন্য ভাগবতম গ্রন্থ এখানে প্রকাশিত করেছেন। আজকে বিকালে 3:30টার সময় এই চৈতন্য ভাগবত থেকে মেন প্যান্ডেলে পূজা গেল নিত্যানন্দ প্রভুর যে ব্যাস পূজা, সেটা পাঠ করা হবে। আপনারা সবাই থাকবেন, পোশাক পাওয়ার পর একটু বিশ্রাম করে ওই প্যান্ডেলে চলে আসবেন। সেখানে চৈতন্য ভাগবত থেকে এই কি করা হবে, 18টা ব্যাস পূজার লীলা কথা পাঠ হবে। এখানে 18টা মাত্র গ্রন্থ আছে, আপনারা যদি কেউ চান সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, কত টাকা দাম? 350। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ। সকলে আগে যাবেন না কেউ, আগে যাবেন না কেউ। আগে কীর্তন যাবে, মহারাজা যাবে, তারপরে যাবেন। প্লিজ সকলে, আমাদের যে টোটো আছে কীর্তন টোটো, আগে চলেন। কীর্তনের টোটোগুলো আগে যাবে, তারপরে পেছনে পেছনে আপনারা যাবেন। এখন আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে যাব। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে তারপরে আমরা ধীরে ধীরে বাঁকড়ায় তো খোলা নেই, বাহির থেকে বাঁকড়াইকে দর্শন করবো। বাঁকড়াইকে দর্শন করে আমরা জগন্নাথ বাড়ি যাব। জগন্নাথ বাড়ি গিয়ে জগন্নাথকে বড় সুদর্শন করে তারপরে আমরা পাতাল শিব, এখানে যে পাতাল গঙ্গা আছে ওটা দর্শন করে আমরা মন্দিরে ফিরে যাবো। নিতাই গৌরানন্দের হরি হরি। একটা ঘোষণা আছে, বিকেল 3টেতে মহারাজরা আবার নিত্যানন্দ কথা বলবেন। ওখানে অনেক মহারাজরা থাকবেন, আপনারা ওই প্যান্ডেলে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন 3টার সময়। হরি বল। বিকালে যে নিত্যানন্দ কথা হবে শ্রীপাদ নারুগোপাল প্রভু, শ্রীশ্রীমদ ভক্তি প্রচার পরিব্রাজ মহারাজ, শ্রীশ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীশ্রীমদ কবি চন্দ্র স্বামী মহারাজ নিত্যানন্দ কথা পরিবেশন করবেন। হরি বল। वृंदावन राम की, कृष्ण बलराम की, वृंदावन। হরে কৃষ্ণ। আশা করি হতো। হরে কৃষ্ণ। বিল্লু প্রভু হচ্ছে না কেন? মোটকি 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 এটাই কি? হ্যাঁ, বুঝতে আমাদের আসাম হলো বুঝি নেই। হরে কৃষ্ণ।
মুড আছে, মুডটা হচ্ছে না তো এটা এইরকম করি। ওই জিনিসটাই নেই, এখানে একটা অপশন থাকে। আপনি করছেন না কে করছেন? দিয়েছে কার এটা কার? হচ্ছে না, না এটা যদি এটাতে ইসে হয়, দিয়ে করে দিয়ে বলি, কিন্তু এটা দিয়ে কোনো ইসে হবে না। না ওটা দিয়ে না, আর কোনো বোটার নাই এই যে কিছু একটা। হ্যাঁ কোনটা? ওটা এটা ইসে হচ্ছে, দেখো তো এটা তুমি পারবা? ও বললাম যে এইসব জিম্বেলটা আছে না, জিম্বেলটাতে ল্যান্ডস্কেপ কিভাবে করবো? জিম্বেলটা আছে না, ল্যান্ডস্কেপ কিভাবে করবো? কিন্তু কতটাই ছুটে গেছে। দেখুন হচ্ছে না তো এটা দিয়ে। না এটা তো ইসে হচ্ছে, কি নাম, পোর্ট্রেট হচ্ছে, ল্যান্ডস্কেপ হচ্ছে না।